৭,০০০ ফিট উঁচায় রয়েছে মালয়েশিয়ার এক অন্যরকম রাজ্য গ্যান্টিং হাইল্যান্ড, যেখানে চাকচল্য আয়োজন, অনেক রকমের খাবার আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে থাকছে আজকের আমাদের ছোট্ট ব্লগটি। ব্লগে থাকবে গ্যান্টিং হাইল্যান্ডে আমরা কিভাবে আঁকাবাঁকা রাস্তা দিয়ে গেলাম, ওখানের ওয়েদার, খাবার আর এত ধরনের অ্যাক্টিভিটিস করলাম। আজকের ব্লগটা ফুল কিন্তু দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়াতে আমরা অনেক দিন ধরে রয়েছি আর আজকে প্ল্যান করলাম কেননা কেএল থেকে চলে যাই গ্যান্টিং আইল্যান্ড। আর গ্যান্টিং আইল্যান্ড আসার জন্য কিন্তু খুবই আঁকাবাঁকা রাস্তা, মানে রাস্তার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভয়ঙ্কর, যেখানে আমি বিন্দু পরিমাণ ভিডিও করতে পারিনি, এত শেক হয়েছে, মানে এত আঁকাবাঁকা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এত উঁচু উঠেছি, মানে বলার বাহিরে। কারণ গ্যান্টিং আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের কিন্তু আজকে কেবল কার করে ৭,০০০ ফিট উঁচায় যেতে হবে, মানে আমার তো ভেবেই ভয় লাগছে। যাই হোক, কেবল কারে ওঠার জন্য এখান থেকে আমরা টিকিট নিয়ে নিব, যেখানে আমরা আছি 4 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের কাজিন। সো আমরা 3 জন, আরেকজন ভাই আছে। সো আমরা 4 জন মিলে চলে যাচ্ছি আজকে গ্যান্টিং আইল্যান্ড। আর এই তো লাইনে চলে আসলাম। এখানে আমাদের সাথে রয়েছে অনেক মানুষ, অনেক ফরেনার এসেছে গ্যান্টিং আইল্যান্ড ঘোরার জন্য। আর আমি তো এক্সাইটেড যে আমি ক্যাবেল কারে উঠবো। লাস্ট টাইম হচ্ছে আমি লাঙ্কাওয়ে উঠেছিলাম, যেখানে আমার ভীষণ ভালো লেগেছিল, এত উঁচায়। যদিও একটু ভয় লাগে, ফার্স্টে একটু ভয় লাগে, কিন্তু এরপরে ভীষণ মজা লাগে। আর আজকে তো আরও বেশি উঁচায় উঠবো, কারণ আজকের ক্যাবেল কার কিন্তু ভীষণ বড়, মানে আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও ছিল। আর ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর, দেখে মনে হচ্ছে একদম আমরা কুয়াশার ভিতর দিয়ে চলে যাচ্ছি, সামনে আরও সুন্দর ভিউ পাবো ইনশাল্লাহ। কোথাও ঘুরতে আসলে আমি ভিউগুলো এত এনজয় করি, যাচ্ছি আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। মানে গ্যান্টিং আইল্যান্ডে আসলে আপনারা অবশ্যই হচ্ছে গরম কাপড় নিয়ে আসবেন, সোয়েটার, জ্যাকেট, কারণ এখানের ওয়েদার কিন্তু অনেক অনেক ঠান্ডা। আমি আমার সাথে সোয়েটার নিয়ে এসেছি, যদিও লাগবে নাকি জানি না। আর জাস্ট আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছি এখানে। পুরা মানে অন্যরকম একটা রাজ্য, মনে হচ্ছে আকাশের ভিতর দিয়ে মেঘের একটা রাজ্যতে চলে এসেছি। যাচ্ছি, যদিও আমরা নিচে যাব না, কারণ নিচে গেলে আমাদের সময় হবে না। আমরা জাস্ট ভিউটা এনজয় করছি, এত সুন্দর মাশাল্লাহ। আমরা শপিং সেন্টারটায় আজকে ঘুরে দেখব। আর আমি জানি যে শপিংয়ে আসার পরে এটার ভিউটা আরও মারাত্মক, মানে যাচ্ছি আমি এতদিন ভিডিওতে দেখেছি আর আজকে নিজ চোখে দেখছি, নিজে ভিডিও করছি। এই প্লেসগুলো এতদিন আমি ভিডিওতে দেখেছি, এত এত মানুষ আর এত চাকচল্য অবস্থা, মানে এনিওয়ে আমরা যেহেতু দুপুর টাইমে এসেছি, তাই এখানে লাঞ্চটা নিয়ে নিলাম, একদম অথেন্টিক মালয়েশিয়ান ফুড, মানে দেখে লোভ লাগছে, তাই না? বাট বিশ্বাস করেন, মিষ্টি তরকারি মানে আমি তো খেতে পারি না, আমার টেস্ট বারের সাথে একদমই যায়নি, বাট কোয়ালিটি ভীষণ ভালো। আর এই তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অ্যাক্টিভিটির উদ্দেশ্যে, যেখানে আমরা একসাথে অনেক রকম বিভিন্ন রকমের গেম পাবো। যদিও পে করে খেলতে হবে, বাট আমরা তো আজকে সব অ্যাক্টিভিটিগুলো করব, একটু হলেও পার্টিসিপেট করব আমাদের ট্যুরটাকে এনজয় করার জন্য। এর থেকে ভালো কিছু হতে পারে না। কি সুন্দর পুতুল, বড় বড়। ওকে, সো ফার্স্ট টাইম হচ্ছে এই গেমটা খেলবো, দেখি ট্রাই করি কি হয়। আমি নিয়েছি, বাট আমার কাছে ভয় লাগছিল, সো ভাইয়া আগে ট্রাই করবে। আর মজার বিষয় হচ্ছে আমি গেমের থেকেও পুতুল দেখছি যে যদি জিতে যাই তাহলে কোনটা নেব, মানে হলুদটা সুন্দর না সাদাটা। আচ্ছা যাই হোক, আপনাদের যেটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পুতুলগুলো খুব সুন্দর। জাসি, ওকে এখন দেখি ভাইয়া হচ্ছে ফার্স্ট টাইমই করবে, আমরা তো সবাই জাস্ট মনোযোগ দিয়ে দেখছি। ইয়েস ইয়েস, পারবে। মানে এগুলো না খুব ভারী, কিন্তু একদমই হালকা না। সো দেখা যাক দেখা যাক, ফার্স্ট ফার্স্ট। আর সবাই কিন্তু দেখছিল যে আসলে কি হয়। ওকে, এখনও 3টা আছে, কোনো সমস্যা নেই, দেখা যাক।
এই লাস্টেরটাই সব থেকে বেশি কঠিন হবে, আমি শিওর। ওগুলো অনেক শেট একটা বাকি। ওকে, এখন হচ্ছে আমার পালা। ওরে 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 ওরে, এখনও দুইটা। একটুর জন্য, জাস্ট একটুর জন্য, একটুর জন্য, একটুর জন্য। ওকে, শেট। সো ওখানে আমি খুবই মন খারাপ করি, মানে আমার টাকাটা পুরাই চলে, মানে কি বলবো, এটার জন্য খুবই মন খারাপ ছিল। কিছুক্ষণ জাস্ট বিরক্ত ফিল করছিলাম যে না, আমি আর কিচ্ছু খেলবো না, আমি কোনো খেলা কিচ্ছু খেলবো না, আমি চুপচাপ জাস্ট ভিডিও করব, খানাপিনা খাবো, শেষ, আর কিচ্ছু না। আমার মিজাজ অনেক হট হয়ে গেছে। এনিওয়ে, জাস্ট ভিউগুলো এত সুন্দর, মানে এখানে এত এত অ্যাক্টিভিটি, বাচ্চাদের জন্য একদম বেস্ট প্লেস, ইভেন বড়রা অনেক এনজয় করে। সো এটা আমরা প্লে জোনে চলে এসেছি, এখানে এত এত গেম, জাস্ট কয়েন কিনলেই হচ্ছে আমরা গেমগুলো খেলতে পারবো। সো আগে হচ্ছে আমরা কয়েন কিনবো, আর এই তো কয়েন কেনার পরে হচ্ছে কার্ড দিয়ে এখন আমরা গেম খেলবো। মানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আসলে এখানে। আমরা এখানে সবাই মিলে অনেকগুলো গেম খেলেছি, লাইক অনেক টাইপের, আমি নামও ঠিক খেয়াল রাখতে পারছিলাম না। লাইক এই গেমটা আমরা সবাই মিলে খেলেছি, দেন তারা দুই ভাই মিলে খেলতেছে, তিনজনে খেলেছে, আমি খেলেছি, মানে অনেক এনজয় করেছি। আমি তো আমার ওই লসের কথা ভুলেই গেছি, জাস্ট জাস্ট এনজয় করেছি। অ্যান্ড দেন আমরা একটু ভিতরে আসার পরে দেখলাম এখানে খুবই সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ডেকোরেট করা। আই থিঙ্ক ঈদ স্পেশাল ডেকোরেশন এগুলা, কারণ যেহেতু ঈদ গিয়েছে, সো ওই হিসাবে সাজানো, আর এত সুন্দর, মানে কি বলবো। যাই হোক, আমরা একটু এন্ট্রি নিয়ে আসলে ভিতরে আছে কি, লুক অ্যাট, এত সুন্দর করে সাজানো, মাশাল্লাহ, একদম রেড থিম, অ্যান্ড ভিতরে আরও বেশি সুন্দর, ওয়াও। অ্যান্ড মনে হচ্ছে আমি মনে হয় একদম চায়না বা কোরিয়াতে চলে এসেছি, ওরকম টাইপের একটা থিম দিয়ে রেখেছে। জাস্ট গেস হোয়াট, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমি সামনে দেখাবো এটার থিমটা, কারণ আমি গেস করতে পেরেছি আসলে এটা কোন থিমে, কোন মুভির থিমে আসলে করা হয়েছে। অ্যান্ড জাস্ট এই মুভিটা আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট। লুক অ্যাট, ওকে আমি নাম বলছি না, কমেন্টটা হচ্ছে অবশ্যই আপনারা জানাই দেবেন। আর এখানে আমি একা একা অনেকক্ষণ ঘুরেছি, অনেক এনজয় করতেছিলাম, কারণ আমার ফেভারিট একটা জোনে চলে এসেছি, আমার ফেভারিট অ্যানিমেশন মুভির, যেটার পার্ট দুইটাই আমরা খুব এনজয় করেছি দুইজনেই। আর পরে হচ্ছে আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি, এত সুন্দর লাইটিং, এত সুন্দর ছবি আসছিল, মানে প্রত্যেকটা কোনায় কোনায় ডেকোরেট করা, মানে আমি খুবই এনজয় করেছি। অ্যান্ড মুভিটা, মানে আমি মুভির ভিতরে চলে এসেছি, এই রকম একটা ফিল দিচ্ছিল, কিউট, মাশাল্লাহ। অ্যান্ড দেন হচ্ছে এখন আমরা আরও আরও উপরে উঠে যাব, মানে উপরে ফ্লোরে যাচ্ছি, কারণ আরও অনেক কিছু দেখা বাকি, মানে একদিনে ঘোরা কি আসলে পসিবল? এনিওয়ে, এখন আমরা অন্য একটা সাইডে চলে আসছি, আমরা লিটারালি হারাই গেছিলাম, মানে কোন দিকে যাব একদমই বুঝতে পারতেছিলাম না, কারণ এত বড় একটা শপিং কমপ্লেক্স। অ্যান্ড এই তো আমরা এখন বাইরের দিকে যাব, ফাইনালি বাইরের ভিউটা দেখতে পারবো, ওয়েদারটা দেখতে পারবো, কারণ আমি জানি বাইরে অনেক অনেক ঠান্ডা। সি, মনে হচ্ছে একদম মেঘ দিয়ে ভরা, একদম ঠান্ডা একটা কুল ওয়েদার। যদিও আমি আমার সোয়েটার পরিনি এখনও, ব্যাগই, মানে পরতে মন চাচ্ছে না, আমি এনজয় করতেছি। অ্যান্ড লুক অ্যাট, এই সেই ফেমাস হচ্ছে হোটেলটা অ্যান্ড আওয়ার শপিং কমপ্লেক্স। দেন আমরা পাশে হচ্ছে এই তো মালয়েশিয়ার ফেমাস স্যান্ডেল পেয়ে গেলাম ফার্স্ট টাইম, যেটা একদম লিস্টে ছিল আমাদের, আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, আর এটা এত ইয়াম্মি, কুল কুল একদম। অ্যান্ড ফাইনালি আমাদের ভাই অনেক কষ্টে ডুরিয়ান ট্রাই করতেছে, যেটা মালয়েশিয়ার জাতীয় ফল, লাইক কিছুটা কাঁঠালের মতন, বাট টেস্ট অ্যান্ড স্মেল খুবই ভয়ঙ্কর। মানে আমাকে অনেকবার বলছে, বাট সাহস হয় নাই।
সো ভাইয়াকে নিয়ে আমরা কেউই ট্রাই করি না, ভাইয়া একা হচ্ছে ফিনিশ করছে ভালো। সেই এই তো এই প্লেসটার থেকে এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করলাম, ভীষণ সুন্দর। দেন আমরা হাঁটাচলা করতেছিলাম, আসলে আমরা ওয়েদারটা এনজয় করছিলাম, এখানের ওয়েদারটা মারাত্মক সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা, একটু গরম নাই। তারপর আবারও আমরা ভিতরে চলে আসলাম আরেকটা প্লেসে যাওয়ার জন্য, খুবই ফেমাস, যেখানে যে ইচ্ছা মতন পারফেক্ট কিছু পিকচার নেওয়া হবে, যেটা দিয়ে বোঝা যাবে হ্যাঁ আমরা গ্যান্টিং আইল্যান্ডে এসেছি। মানে ওই ভিউটাই এরকম, যেখানে গ্যান্টিং আইল্যান্ডের ফুল ভিউ পাবো আমরা। সো আমরা রুফটপে যাচ্ছি অ্যাকচুয়ালি, এই সাইডটা খুবই ইজিলি আমাদের, মানে কেউকে জিজ্ঞেস করতে হয় না, আমরা খুব ইজিলি জাস্ট দেখে দেখে চলে আসছি। আর এই তো লিফটে উঠে যাচ্ছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বাট কিছু রেস্টুরেন্ট হালাল না, সো এই সাইডে খাওয়াটা আমরা প্রেফার করি না। স্পেশালি হচ্ছে যারা নন মুসলিম তারা হচ্ছে ইজিলি খাওয়া দাওয়া করতে পারে। অ্যান্ড এই তো ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল, যেটা খুবই ফেমাস গ্যান্টিং হাইল্যান্ডের। সো ফুল ভিউটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভিউটা একদম মারাত্মক, মানে গ্যান্টিং হাইল্যান্ডের ক্যাবেল কার সব পুরা পুরা A to Z ভিউ এখানে আছে। মাশাল্লাহ আমরা এখানে অনেকক্ষণ ছিলাম অ্যান্ড অনেক অনেক ছবি তুলেছি। আর দেখতে দেখতে কিন্তু আমরা এখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে আছি। কিছুক্ষণ পর আমরাও ব্যাক করব। আর আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমি একটা প্ল্যান করেছিলাম যে গ্যান্টিং আইল্যান্ড আসলে আমি একটা টেম্পলে যাব, যেটা খুবই ফেমাস, এখানে খুবই সুন্দর। বাট আনফর্চুনেটলি আমাদেরকে ওখানে নামায়নি, যার জন্য আমি যেতে পারিনি। সো ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করবো আসার, দেখা যাক। এখন এই তো আমরা ব্যাক করছি, আর এখনের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। এখন কিন্তু বিকাল 4টা থেকে 4:30 বাজতেছে। সো এখন হচ্ছে সন্ধ্যার আগে আগে আমরা কেএল গেলে ভালো, কারণ আমাদের আরেকটা ছোট্ট প্ল্যান আছে। আর এখানে হচ্ছে আমাদের গ্যান্টিং আইল্যান্ডের ডেটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো এই তো সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম ডিপ ব্লুতে, যেটা কেএলের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট অ্যান্ড বার। অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি এই রেস্টুরেন্টটা হালাল না, মানে এখানে কিছু এমন আইটেম ইউজ করা হয় যেটা মানে ফুললি 100% বলা যাবে না হালাল। বাট লুক অ্যাট দ্য ভিউ, মাশাল্লাহ, একদম কেএলসিসি সাথে সালোমা ব্রিজ, এত সুন্দর একটা ভিউ আমরা এনজয় করেছি। দেন আমরা কিছু কফি, কোল্ড কফি, জুস এগুলো ট্রাই করেছি, যেহেতু আমরা কোনো খাবারের আইটেম ট্রাই করতে পারবো না। বাট ভিউ মাশাল্লাহ, আমরা এখানে বেশ অনেকক্ষণ এনজয় করেছি। আর এই তো আমাদের ছোট লিটল একটা ডেট হয়ে গেছে এখানে, যদিও কফি ডেট বলা যায়। এখান থেকে এই কোল্ড কফিটা আমি নিয়েছিলাম, বেশ প্রিমিয়াম, খুবই টেস্টি ছিল, আর সাথে একটা জুস ছিল। সো কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো। এখন ওদের পুল সাইডে আমি একটু যাব, পুল সাইড থেকে ভিউটা আরও সুন্দর আসে। সো মেনলি হচ্ছে ওদের ভিউটার জন্য আমি অনেক আগের থেকে প্ল্যান করে রাখছি যে না আমি যাব। আর আজকে দেখলাম সারাদিন গ্যান্টিং আইল্যান্ড ঘুরে একটু টায়ার্ড, সিম্পল একটু কিছু কোথাও যাওয়া যায়। সো দ্যাটস ওয়ে আমরা আজকে এখানে চলে আসছিলাম। আর এই তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।